বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাচ্চাই থাক বরণে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল শুনতো না। স্ত্রী হচ্ছে না, এমন স্ত্রী করবো আজকে, হয় শৈলকুপা থানায় আসবো, না হয় না আসবো। হ্যাঁ, এই তো পাম দেওয়া শুরু করলে। আরে আল্লাহ দাড়িও পাকা দিছে, আর এইরকম পাম দেওয়া ধরছে। না আপনি মুরব্বী মানুষ, আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে? মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের আমার হযরতে আদম মোবাইলে প্রেম করে না। আদম বাপের বেটা আদম আবাদান সকালবেলা ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ছোটবেলা দেখছি বাদান আপনার রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন রাস্তা দিয়ে যদি হাইতে যাওয়া যায়, ফজর নামাজ পড়ে বাদান হাঁটা যায়, কোনো বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। বড় বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে বাদান আপনার গানের আওয়াজ শোনা যায়। একদিন দেখলে ফজর নামাজ পড়িয়া বাদান রাস্তা দিয়ে হাইতে যাচ্ছে, কে যেন ওই বিল্ডিং এর জানলা দিয়ে গান গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। অমনি আমি দাঁড়াইয়া গেলাম, আমি প্রতিবাদ চিন্তা করলাম, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াল বাসিয়া যুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। ও যখন বলতেছে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, আমি কই তোর শাড়ি তুই আগুন লাগা মরবি, তাতে আমার কি? মর, তুই মর। তখন আমি প্রতিবাদ করে জানালাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লাকাম ঠিক কিনে, যেই ব্যক্তি নামাজ পড়বে না জাহান্নাম ওর ঠিকানা হবে। আপনারা কি মত, কি একমত? যারা নামাজ পড়ে না হেরা এভাবে রয়েছে, চিন্তা করে আমি নামাজ পড়ি না, হুজুর আমার বিপক্ষে ওয়াজ করতেছে। আচ্ছা, যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। ভাই একটা বালিশ দেও। এই জন্যই তো আমি শোনে না দেখতে কাজ, এই জন্য আমি বেশি রাতে ওয়াজ করে উঠলে আমি দেখছি আমরা বলি আলিফ, আর পাবলিক কয় বালিশ।
এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আগেরটাই সতর্ক করে দিলেন। তাহলে কি যেন বলতেছিলাম? বেনামাজি। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। কি কর? এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ভাইজানেক নিয়ে, যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে তার যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজা? ও ঘুরে উঠবে, কাকতে বেনামাজি বললি? কথা কম। বেনামাজি বেনামাজি বললি, তুমি নামাজ পড়ো না, তোমাকে আল্লাহর ভাষা বেনামাজি বলা হয়, তোমাকে বেনামাজি বললি তুমি রাগ করো কে? হ্যাঁ, ও তোমাকে পিসাব কবো। নামাজ পড়ো না ও বলে বেনামাজি কবো না, নামাজি বলে রাখবো। হ্যাঁ, বেনামাজি কয়েন চল ফাটা দিবিনি। না না, আপনি বলে যে যে লোকটা নামাজ পড়ার রাস্তাতে হাঁটতে আপনি বেনামাজি সন্ত দেন, কি করে আপনি? এখন বুঝছে যে সুদ খা তারা কি বলে? কথা কয় না। দেশে সুদ খা তারা বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাইজানকে সাথে করে নিয়ে, হুজুরকে সাথে নিয়ে যদি সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজা? জোরে বলুন। খালি ওই বেজার না, ওর বই জাটালিয়ে এসবে যে আমার স্বামী সুদ থাকলে বুক একটা তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা। আমার মায়ের আমার যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে, যারা খায় গুল ওরাই করে বাদান বুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের বন্ধ বেশি। না না, তুমি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদশাহের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননি বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটিবার জায়েজ। না না, এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করুন। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইটা কি টয়লেটের মধ্যে খাবারটা? আমি নিজে দেখছি, রমজান মাস জহরে আজান দিছে, তুমি স্ট্যান্ডার কাজ সারিয়ে ও যদি নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করতে কে রে, আগুন ধরল নাকি? তা আমি যা নক করলাম, আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি সি সি। আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো, কম চাচা কি খাও? পান খাচ্ছি। কম কোথায় গেছিলে? টয়লেটে। কম এই পান টয়লেটে খাইলে, কয় টয়লেটে যা পান না খাইলে ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। না না না, পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস, টয়লেটে যা যদি খাবে পারো, একটু গু তুলে আসুন মনে করে বড়ালিও। না না, কথা বলতে পারি না ভাই। এদিক টাকান এমন স্টেডে করা করবো আজকে। হয় সিনাইটাও জেলা আসবো, না হয় না আসবো। এক সিনাইটাও জেলা না আসলে কি হবে? স্টেডি হচ্ছে তো। আচ্ছা, হাসিনা তো পলা গেছে, ও তো কয় আমার লাভটা কি? না না, ও তো পলা গেছে, আর কি লাভ? দেশ বাঁচান লাগবে, মানুষের ইমান বাঁচান লাগবে। কথা কর না কে? আমার মায়ের আমার এবার হাফজতে আধা হাম ফজর নামাজ পড়িয়া, কোরআন তিলাওয়াত করি,
লইয়া হরদত আধাম বাদান রওনা করলেন বাদশার বাড়িতে। বাদশার বাড়ি যা দেখে বাদান জমজমাট বাদান রাজ দরবার চলছে। ওই জায়গা যাইয়া আধাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বাদশা আব্দুল্লাহ, আপনি আমার সালাম লেন। বাদশা আব্দুল্লাহ সালাম দিলেন। কি জন্য তুমি আসছো? বলে আমি একটা কথা বলবো। আপনার নাকি একটা মেয়ে আছে, নাম হলো গুলে জান্নাত। বলে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে গুলে জান্নাত। তবে আপনার মেয়ে আছে, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে যদি বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এবার বাদশাহ আব্দুল্লাহ বলল, তোমার নাম কি? বলে আমার নাম আদহাম। তুমি কোথায় থাকো? কি পরিচয়? বলে জঙ্গলার মধ্যে থাকি। বলো কি কাজ করো? বলে কিছু কাঠ কাটি, এরপরে বাজারে বিক্রি করে সংসার চালাই, আর বাকি সময়টা আমি আল্লাহর নামে কোরবান করে দেই। বাদশাহ এই কথা যখন বললেন, বিয়ার প্রস্তাব দিলেন, বাদান এলাকা স্তব্ধ ধরে গেল। বাদান স্তব্ধ হয়ে গেল। আপনার কেউ বাদান কথা বলে না। কিছুক্ষণ পরে এবার আদাহাম বলে, বাদশাহ আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবে না? বলে বাবা, আমার মেয়ে যুবতী হয়েছে, তবে আমি বিয়ে দিব। কিন্তু আপনার বাদশাহ আব্দুল্লাহ আদাহামের মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে নূরের আলো বাদান জিলমিল জিকমিক জিকমিক করে জ্বলতেছে। মামান সাকলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা যখন আকাশে উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। তার চেহারা দিয়ে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। তিনি বলল, বাবা আমার আমি বিয়ে দেব, তবে আমাকে 7 দিন সময় দিতে হবে। এবার আদহাম বলল, হুজুর কবে আসবো? বলে তুমি আগামী জুম্মা নামাজ পর তুমি আমার এই বাড়িতে আসবে, আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না। এই বলে বাদান বাদশা যখন বাড়ির মধ্যে বাদান চলে গেল, বাদশার বিবি যখন বাদশার কাছে যায়, বলে বাদশা দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো, আজকে তোমার মন খারাপ কেন? দেখে বলে, বিবি রে, আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে, তার বিয়ার প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দরবেশ আসছে, তার এত সুন্দর চেহারা। তিনি যখন বিয়ের প্রস্তাব দিছে, তখন আপনি কি বলছেন? আমি বলেছি আমাকে 7 দিন সময় দাও, যদি দেই বলবো হ্যাঁ, আর যদি না দিই বলবো না। কিন্তু আমার মনে হয় এই যুবকটা সাধারণ মানুষটা, এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা আল্লাহর ওলি। সিল্লাকান মারহাবা। এবার বাদশা আব্দুল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে গেল। বাদশা আব্দুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছে মেয়ে যদি থাকে এমন ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিবে যেই ছেলেটার ভিতরে 4টা গুণ আছে। যখন কয়টা? 4 গুণের যুবকের সাথে যদি মিয়া বিয়ে দেওয়া যায়, দুনিয়া শান্তি, মরে গেলে এই যুবকটা হবে বাদান জান্নাতি। যারা মিয়ার বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মিয়া বিয়ে দেন। রাসূল বলেছে ওই যুবকের সাথে তুমি মিয়া বিয়ে দিবে যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে। 4টে গুণে গুণান্বিত ওই যুবকের সাথে যদি মিয়া বিয়ে দেওয়া যায়, এই মেয়েটা দুনিয়া শান্তি পাবে, মরে গেল মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। আর যারা ছেলের বাবা আছেন, ও বাবা, যারা ছেলের বাবা আছেন, আপনার ছেলেকে আপনি বিয়ে করান, আপনার ছেলেকে বিয়ে করাবেন, ওই মেয়ের সাথে আপনার পুত্রবধূ বানা আনবেন যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। আল্লাহ নবী বলেছে 4 গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি কোন যুবকের যদি বউ বানান যায়, তাহলে এই যুবকটা দুনিয়া শান্তি পাবে, মরে গেল বাদান জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো জোরে পান। যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূলের হাদিসের দিকে আপনি একটু তাকান, একটু ভালো করেন। নবী বলেছে ছেলেকে বিয়ে করা, ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন, ওই মেয়েটাকে ছেলের বউ বানা আনেন যার ভিতরে কয়টা গুণ। আর